নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি শুকনো সবজি। শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে খুব সহজে। এটা খেতেও ভীষণ ভালো হয়, রুটি লুচি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। রান্নাটা করার আগে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আলু, কুমড়ো, ফুলকপি, বেগুন, সিম আর নিয়েছি গাজর। বাটিতে আমি বাঁধাকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু মটরশুঁটি। তো চলো এখন রান্নাটা আমরা শুরু করব। সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দেব রান্নার তেল। এখানে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আধ ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। আলু আর বেগুন একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে লবণ বা হলুদ দেবার কোনো দরকার নেই। তো খুব ভালো করে লাল লাল করে আমি আলু বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নিতে হবে। বন্ধুরা, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে রান্নাটা করে নিতে পারো। আলু আর বেগুনটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 4টি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নে দেব 5 ফোড়ন। দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন। রসুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিতে হবে। তোমরা যদি নিরামিষভাবে তৈরি করতে চাও তো রসুন পেঁয়াজ বাদ দিয়ে রেসিপিটা করবে, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। তো রসুনটাকে একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি, আর দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। হলুদটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এই সময় হলুদটা দিলে সবজির কালারটা খুব ভালো আসবে। তো এই সময় হলুদটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আর সবজির মধ্যে হলুদ দিতে হবে না। তো সমস্ত কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো, আর দিয়ে দেব এখানে গাজরের টুকরোগুলো। গাজর আর কুমড়োগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো, আর দিয়ে দেব কেটে রাখা সিম। এখন দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো আগে দেবে না, পরেই দিয়ে দেবে, কারণ বাঁধাকপি যখন গলে যাবে, গলে গিয়ে কড়ার নিচে লেগে যেতে পারে। এতক্ষণে আমরা কিন্তু সবজিতে লবণ ব্যবহার করিনি। এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। জিরার গুঁড়ো আর লবণটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সবজিগুলোকে আবারও একটু নেড়ে দিতে হবে। সবশেষে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন, আর সবশেষে দিয়ে দেব এখানে মটরশুঁটি। এখন সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবে, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এখন আদাটাকে একটু ছড়িয়ে দিয়ে এইভাবে আমরা একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আদাটাকে এবার মিশিয়ে দিতে হবে সবজির সাথে। এইভাবে আদাটা দিলে আদার টেস্ট আর গন্ধ দুটোই সবজিতে পাওয়া যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফাইনালি আমি ঢাকনাটা খুলে নিলাম, আর ঢাকার কোনো দরকার নেই। টোটাল রান্নাতে আমরা 3 বার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যেহেতু শুকনো সবজি রান্না করছি, সেহেতু ঢাকবার প্রয়োজন বেশি হয়, জল দিলে অতবার ঢাকতে হয় না। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর সবশেষে যে সিক্রেট মশলা সেটা হলো ম্যাগি মশলা। তোমরা এখানে চাইলে কিচেন কিং মশলাও দিতে পারো, বা এখানে পাওভাজি মশলাও দিতে পারো। তো আমি ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রান্না আমাদের প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ সবজিগুলো একেবারেই মজে গেছে আর গলেও গেছে। তো রান্না আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবজিটা দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো লাগে। এটা তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, চাইলে ভাত দিয়েও খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা মনের মতো সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।